স্কুল থেকে হাইটা আসি, হাইটা যাই, ওইখান থেকে টাকা জমায় তারপরে এখন আজকে কিনতে আসছি আর কি। হ্যাঁ, প্ল্যান আছে এবার আব্বুকে ঈদে কিছু একটা গিফট করার প্ল্যান আছে। আজকে যে আমি আমার আম্মুর জন্য একটি ব্যাগ দেখতে আসছি, তো এখন ব্যাগ দেখে যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, নিজের বাজার থেকে। আমাদের ঈদের বাজেট এখন হয়ে গেছে আর কি, আমি ঈদের বাজেট করে ফেলছি এবং আমার ঈদের বাজেট হচ্ছে এবার 7,000 টাকার মতো। আমার শার্ট কিনা হয়েছে, প্যান্ট কিনা হয়েছে এবং পাঞ্জাবি কিনা ডান হয়েছে। আরো কয়েকটা জিনিস কিনবো, এই যে বসুন্ধরা দেখতে আসছি আর কি। আমার বাজেট ছিল 15,000-এর মতো, তো এখন আমি কিনা স্টার্ট করি নাই, বাট সামনে কিনবো, দেখতেছি কি পছন্দ হয়। একজন সন্তান হিসেবে বলতে গেলে এখন তো আমরা স্টুডেন্ট, আমরা যখন আস্তে আস্তে বড় হবো, আমাদের ফিউচার ব্রাইট হবে, তখন আমরা বাবা মার দিকটাও দেখবো, চিন্তা করবো। হ্যাঁ, বের করতে পারি। আমরা চাইলে আমাদের বাজেটটা একটু কমিয়ে তাদের জন্য কিছু গিফট করতে পারি, তাদেরকেও গিফট করতে পারি কিছু। এরকম কোনো প্ল্যান আছে কিনা বাবা? হ্যাঁ, প্ল্যান আছে এবার আব্বুকে ঈদে কিছু একটা গিফট করার প্ল্যান আছে। আজকে যে আমি আমার আম্মুর জন্য একটি ব্যাগ দেখতে আসছি, তো এখন ব্যাগ দেখে যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে নিজের যাবো। বাজেট থেকেই? হ্যাঁ হ্যাঁ, নিজের বাজার থেকে। আচ্ছা, এটা তোর বাবা মা জানে না? না না, মানে নিজে আর কি স্কুল থেকে হাইটা আসি, হাইটা যাই, ওইখান থেকে টাকা জমায় তারপরে এখন আজকে কিনতে আসছি আর কি। এবার ঈদের সবার সাথে পালন করবো ইনশাল্লাহ। আমরা তো ঢাকায় থাকি, ঢাকার মধ্যে ঈদ পালন করি, ঈদে আমেজটা তো অনেক বেশি ভরপুর হয়। সো গ্রামে যারা ঈদ করে তাদের তো আলাদা একটা মজা, কিন্তু আমার গ্রাম নাইতে যাইতে পারি না, কিন্তু ঢাকার মধ্যে ইনশাল্লাহ ঈদ ভালোই হয়। হ্যাঁ, এটা একটা আফসোস বলতে গেলে বলা যায়, কিন্তু ঢাকা হিসেবে ভালোই লাগে যে ঢাকা পুরো খালি থাকে, তো ঈদে আমেজটাও ভরপুর হয়। এবং ঢাকার মধ্যে তো আপনারা জানেন ঈদের মধ্যে কত আমেজ থাকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।